কৃষক বন্ধু প্রকল্পে ১.৫ কোটি কৃষক পাচ্ছেন ১০,০০০ টাকার আর্থিক সহায়তা। আর আপনিও যদি এই সহায়তা নিতে চান তাহলে খুব তাড়াতাড়ি কৃষক বন্ধু প্রকল্প অ্যাপ্লাই করে ফেলুন। অ্যাপ্লাই করার জন্য কি কি ডকুমেন্ট লাগবেন, কোথায় অ্যাপ্লাই করবেন, সমস্ত রকমের তথ্য বলবো আমি এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। ভারতবর্ষ একটি কৃষি প্রধান দেশ এবং এই দেশের কৃষকদের উন্নতির জন্য বিভিন্ন সময়ে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার থেকে নানা রকমের প্রকল্প আনা হয়। এই ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পটি একটি উল্লেখযোগ্য উদ্যোগ। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের নতুন ঘোষণা করেছেন, যা রাজ্যের কৃষকদের জন্য আশীর্বাদ স্বরূপ। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের জন্য বছরে ২ বার রবি ও খারিফ মরশুমে ৪,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত অর্থ প্রদান করা হয়। এই বর্ষায়ও সেই অনুযায়ী টাকা প্রদান করা হয়েছে বা হবে। কত কোটি কৃষক এই সুবিধা পাবেন? রাজ্যের ১.৫ কোটি কৃষক এই সুবিধা পাবেন এবং এর জন্য সরকার ২৯০০ কোটি টাকার ফান্ড বরাদ্দ করেছেন। ইতিমধ্যে অনেক কৃষক এই প্রকল্পের অধীনে টাকা পেয়েছেন এবং বাকিদের অ্যাকাউন্টে শীঘ্রই টাকা জমা হবে। রাজ্য সরকার টুইট করে জানিয়েছেন, ২০১৯ সালের পর থেকে আজ পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের মোট ১৮,২৩৫ কোটি টাকা প্রদান করা হয়েছে। এছাড়া ১৮ থেকে ৬০ বছরের মধ্যে কোনো কৃষক মারা গেলে তাদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ বাবদ ২০১৯ সাল থেকে মোট ১,১২,০০০ কৃষক পরিবারকে ২২৪০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের বিস্তারিত তথ্য আপনি কিভাবে জানবেন? কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা নিতে হলে নিকটবর্তী সিএসসি সেন্টার গিয়ে বিস্তারিত তথ্য জানতে হবে। এছাড়া রাজ্যের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে হোম পেজ খুলে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশানে ক্লিক করতে হবে আপনাকে। সেখানে আধার নম্বর, মোবাইল নম্বর, ভোটার কার্ড নম্বর এবং ব্যাংকের তথ্য প্রদান করলে অনলাইন স্ট্যাটাস দেখা যাবে। পেমেন্ট সাকসেসফুল দেখালে বুঝে নিতে হবে যে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গেছে। যদি আপনি এখনও এই টাকা না পেয়ে থাকেন তাহলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের যাবতীয় তথ্য দিয়ে নাম নথিভুক্ত করতে পারেন। এটি নিশ্চিত করবে যে আপনি ভবিষ্যতে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। এই প্রকল্পটি পশ্চিমবঙ্গের কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে এবং তাদের চাষের ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদান করতে সহায়ক ভূমিকা পালন করেছে। কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে রাজ্য সরকারের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং এর মাধ্যমে অনেক কৃষক পরিবার উপকৃত হচ্ছেন। আপনি যদি এই প্রকল্পটি এখনও পর্যন্ত অ্যাপ্লাই না করে থাকেন বা আপনি যদি এই প্রকল্পের সুবিধা নিতে চান তাহলে খুব তাড়াতাড়ি আপনার যে নিকটবর্তী কিষাণ মান্ডি রয়েছে সেখান থেকে ফর্মটি কালেক্ট করবেন, অথবা কৃষক বন্ধুর যে অফিসিয়াল হোম পেজ রয়েছে সেখান থেকে আপনি ফর্মটি কালেক্ট করে এবং উপযুক্ত ডকুমেন্ট সাবমিট করে ফর্মটি ফিল আপ করে আপনার যে কিষাণ মান্ডি রয়েছে সেখানে গিয়ে ফর্মটি জমা করুন। কৃষক বন্ধু প্রকল্পে আবেদনের জন্য আপনার কি কি ডকুমেন্ট লাগবে? কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য অনলাইনে বের করা জমির কারেন্ট খতিয়ানটি লাগবে। সঙ্গে দেবেন আবেদনকারীর ভোটার কার্ডের কপি, আবেদনকারীর রেশন কার্ডের কপি, আবেদনকারীর ব্যাংক পাসবুকের প্রথম পাতার কপি, 2টি সাদা কালো বা রঙিন ছবি। উল্লেখিত ডকুমেন্টগুলি সহ একটি কৃষক বন্ধুর ফর্ম ফিল আপ করে সরকারি অফিসে জমা করতে হবে। আবেদন জমা দেওয়ার কিছুদিন পরে সরকারি ওয়েবসাইটে ভোটার কার্ড নম্বর দিয়ে কৃষক বন্ধুর আবেদন স্ট্যাটাস চেক করতে পারেন। কৃষক বন্ধু প্রকল্পে আপনারা অনলাইন অ্যাপ্লাইও করতে পারেন। এক্ষেত্রে প্রথমত আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, যার লিঙ্ক হলো www.কৃষকবন্ধু.net। হোম পেজে আপনাকে কৃষি বিভাগে ক্লিক করতে হবে। পরবর্তী পেজ ওপেন করলে আপনার সামনে লগইন পেজ খুলবে। এরপর আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে। তারপর আপনার সামনে একটা রেজিস্ট্রেশন ফর্ম খুলবে। আপনাকে যেগুলো জিজ্ঞাসা করা হবে তার সমস্ত বিবরণ ফর্মের মাধ্যমে পূরণ করতে হবে। ফর্ম পূরণ করার পর আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে। এরপর আপনাকে একটি লগইন আইডি বা পাসওয়ার্ড প্রদান করা হবে। এভাবে আপনি সহজেই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরকে জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন।